দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শোনাম পর বিস্তারিত। শুধু ব্যক্তিত্ব নয়, জনস্বার্থের ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টা। এখন জানিয়ে দিব ২৭ সালের মধ্যে দেশের বিদ্যুৎ খাতের বিপদ হতে পারে আশঙ্কা বিএনপি। তারপর জানিয়ে দিব মুন্না সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবেন দুদক। এবং সর্বশেষ জানিয়ে দিব রাজনৈতিক তর্কে আওয়ামী লীগ এর লুটপাটগুলো নিচে পড়ে যাচ্ছেন বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম, আমি সারিফ আছি আপনাদের সঙ্গে। আপনি শুনছিলেন সংবাদ শোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক ব্যবসা গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ কি জাতীয় সমাবেশে দিবস ২০২৫ উপলক্ষে সমাবেশ অধিদপ্তর আয়োজিত ওয়াকাল ও সমাজ সেবা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব আহ্বান জানান। প্রধান উপদেষ্টা দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে সমস্যা অনেক অংশে নিরসন হবে। এর জন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর আমন্ত্রণের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাশে যেন কেউ ভুলে না যায়। এই দায়িত্ব থেকে দূরে সরে যেতে হবে। প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে উল্লেখ করে তিনি আর বলেন, সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করার আনন্দ মেলা বেশি। তাই দৈনিক জীবনের জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, সরকারের শক্তিশালী থেকে মানুষের শক্তি বেশি। তাই দেশে এগিয়ে নিতে সরকারের উপর শতভাগ নির্ভরশীলতা না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে হবে। এর আগে মায়াকিং মেথডের উদ্বোধনী ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। ২৭ সালের মধ্যে দেশের বিদ্যুৎ খাতে বিপদ হতে পারে বলছেন আশঙ্কা বিএনপি। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের বিদ্যুৎ খাতে বিপদ হতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপি। আওয়ামী লীগ সরকার আমলে বিদ্যুৎ উন্নয়ন সাস্টেনেবল টেকসহ নয়, যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল আহসান মাহমুদ টুকু। গত ১৫ বছর বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিদ্যুৎ খাত তো দেখা যায় না, বিদ্যুৎ তো হাওয়া। আওয়ামী লীগ এর বিদ্যুৎ খাতের ব্যবসা খাত এবং লুটপাট করার মেশিন বানিয়েছেন বলে জানান টুকু। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ খাত থেকে $৫০০ বিলিয়ন আর ক্যাপাসিটি চার্জের নামের ১ লাখ কোটি টাকা লুটপাট করেছেন। ইকবাল আহসান মামুন টুকু বলেন, ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ কোটি টাকা লুটপাট করে পাচার করেছেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠরা, যার পেছনে সামিটোস ৫টি কোম্পানি জড়িত বলে অভিযোগ তোলেন তিনি। সরকার দ্রুত এসব চুক্তি প্রকাশ করতে হবে বলে দাবি করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশে বিগত সরকার। টুকু আর বলেন, বিএনপি সরকার থাকতে ৬০% যে সরকারি খাতে, আরো ৪০%তে বেসরকারি খাতে সরকারি মালিকানা পাওনা প্যান্টগুলো কিছু করা হয়নি। তারা ৮০% বেসরকারি মালিকানা দিয়ে টাকা কামাই করেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রথম কাজ হলো বিদ্যুৎ খাতকে টেন্ডার করে দেওয়া। টেন্ডার হলে আমরা জানতে পারি ক্যাপাসিটি চার্জ কত, এই নির্ধারিত করতে পারি জানতে তিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাত বিগত সরকার অনিয়ম, বিদ্যুৎ ও জ্বালানি অস্বাভাবিকতা, মূল্যায়ন বৃদ্ধি জনগণের উপর নেতিবাচক প্রভাব ফেলছেন। বিগত সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্র নিম্নান দুর্নীতির চিত্র ভেসে উঠেছে। তাছাড়া বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে অতিরিক্ত দাম নির্ধারণ এবং ঘুষের মাধ্যমে টেন্ডার দুর্নীতি বহিঃপ্রকাশ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
2009 সালে ক্ষমতায় আসার পর থেকে বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি করতে আওয়ামী লীগ ম্যাজিক পরিকল্পনা প্রভাব করেছিলেন জানিয়ে তিনি বলেন 2009 সালে দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে জনগণের চোখে ভেলমিক এর মাধ্যমে পরিচালনা করে অর্থ লুটপাট এবং পাচারকে অন্যতম অগ্রাধিকার দেয়। শুরু থেকেই বিদ্যুৎ ও জ্বালানি খাত ধ্বংসের লক্ষ্যন্তবর্তী কৌশলে অবস্থান ম্যাজিক পরিকল্পনা গ্রহণ করে। এর মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নীল নকশা করে বিদ্যুৎ ও জ্বালানির খাতে চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লুটপাট করে বিদেশে পাচার করে আওয়ামী লীগ। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকার আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব চুক্তি রিভিউ করে দেয় বিএনপি। মুন্না শাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক। সাংবাদিক মুন্না শাহ ও তার স্ত্রী কবির হোসেন তাপাসের বিরুদ্ধে গত আয় বহির্ভূত সম্পদ অর্জনে ব্যাংক হিসাবে 143 কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধান সিদ্ধান্ত নিয়েছেন দুর্নীতি কমিশনার দুদক। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক প্রতিনিধি মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। আক্তার হোসেন বলেন, মুন্না শাহ তার স্ত্রী MS প্রমোশনের বিজ্ঞপ্তি অংশ শতভাবে করিম হিসাবে তাপসের বৃদ্ধি নিজ ব্যাংক হিসাবে 143 কোটি টাকা লেনদেন, বর্তমানে স্থগিত 14 কোটি টাকা অজ্ঞাত আয় ভৌতিক সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান সিদ্ধান্ত নিয়েছেন দুদক। এর আগে গত অক্টোবর মুন্না সাহা সব ধরনের ব্যাংক হিসাব তবল করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইউনিট। এদিকে আওয়ামী লীগ সরকার আমলে দেশের বিভিন্ন এলাকায় মুজিব কল্যাণ নিম্নানের সংস্কার ও উন্নয়নের মাধ্যমে নাম হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান সিদ্ধান্ত নিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। আজ এই তথ্য জানা যায়। রাজনৈতিক তর্কে আওয়ামী লীগের লুটপাটগুলো নিচে পড়ে যাচ্ছে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি দুর্নীতি লুটপাটে নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগ লুটপাট চিত্র নিচে পড়ে যাচ্ছে, তা আওয়ামী লীগ এই ধরনের সুবিধা পেতে যাচ্ছেন। কথাগুলো আমাদের বারবার বলা দরকার, কারণ এটা না বললে আমরা আওয়ামী লীগ যে দূরত্বতা করেছেন সেটা মানুষ ভুলে যাবে। আওয়ামী লীগ সরকার আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার 2 জানুয়ারি সকালে রাজধানীর গুলশান দলে চেয়ারপারসন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে হওয়া সমস্ত চুক্তি পূর্ণ মূল্যায়ন করবে বলে জানা গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে। এসব কথা না তুলে ধরলে মানুষ তো কিছুদিন পরে এমনিতেই ভুলে যাবে। এগুলো আমাদের বারবার মনে করিয়ে দিতে হবে জনগণকে। আওয়ামী লীগ সবসময় বেশি দুর্নীতি করেছে বিদ্যুৎ খাতে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ইকবাল আহসান মাহমুদ টুকু, স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।